সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো সুন্দর সুন্দর গুণবাচক নাম, যেই নামগুলোকে কোরআনে বলা হয়েছে আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নাম। জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম। ফাদু বিহা, আল্লাহ বলেন বান্দা আমার এই নামগুলো ধরে ধরে তোমরা ডাকবে, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই আসমাউল হুসনার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম সুবহান। কি নাম? একটু জোরে বলুন না, কি নাম? যার বাংলা অর্থ হলো পবিত্র, যার বাংলা আরেকটা অর্থ হলো সমস্ত ত্রুটি, দুর্বলতা, অক্ষমতা থেকে যিনি পবিত্র। আল্লাযী, ওই মহান জাত আল্লাহ, আসরা, ভ্রমণ করালেন, বিআবদিহি, তার প্রিয় মাহবুব, তার প্রিয় বান্দাকে, লাইলান, সারা রাত নয়, অর্ধরাত নয়, রাতের সবচাইতে ক্ষুদ্র অংশে, মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, যেই বাইতুল মুকাদ্দাস আল্লাযী বারাকনা হাওলা, যার চতুর্পার্শ্বকে আল্লাহ বরকতময় করে দিয়েছেন। শুধু তাই না, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর যত সৃষ্টি আছে, একটু জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহর যত আয়াত, আল্লাহর যত নিদর্শন, রব্বুল আলামিনের রুবুবিয়ত যতটুকু, আল্লাহ তার কুদরতে জবানে বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। মেরাজ রজনীতে আমার মাহবুব, আমি আল্লাহর খোদার খোদাই ভ্রমণ করেছেন, দেখেছেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি শ্রবণকারী এবং দেখনেওয়ালা। একটু জোরে করুন না মারহাবা, আরো বড় করে বলুন না মারহাবা। এটি হলো এই দুটি আয়াতের বাংলা অনুবাদ। কোনো অসুবিধা হচ্ছে না তো আপনাদের? সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন হুজুরের মেরাজের সূচনা করেছেন মসজিদুল হারাম। ওই মসজিদুল হারাম, যেই মসজিদুল হারামে আল্লাহর কোন ইমানদার বান্দা বান্দি যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার আমল নামায় 1 লক্ষ রাকাতের সওয়াব দান করবেন। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদুল হারাম, যেখানে আল্লাহর ঘর খানায়ে কাবার দেওয়ালের সাথে এমন এক পাথর লাগানো, কোন আল্লাহর ইমানদার বান্দা বান্দি যদি ওই পাথরের গায়ে 2টা ঠোঁট লাগায়া চুমু দেয়, চুমু দিতে দেরি, তার জীবনের গুনাহগুলো পাথর চুষে তাকে নিষ্পাপ করতে দেরি করে নাই। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদুল হারামের সামনে সোনালী ফ্রেমের ভিতরে 2টি কদম মোবারকের চাপ,
যেই দুটি পায়ের চাপ 5000 বছর আগে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সুন্নি জামাতের মানুষ, ওলি আউলিয়ার প্রতি আমাদের দুর্বলতা আছে না নাই? একটু কথা বলেন না বাবা, আছে না নাই? পীর ফকিরের প্রতি আমাদের মহব্বত আছে না নাই? কিন্তু আবার আমাদের মাঝে একদল মানুষ মাজারকে বিশ্বাস করে না, আউলিয়া ইকরামের ক্ষমতাকে মানতে চায় না, এমন মানুষ আছে না নাই? আমরা যদি মাজারে যাই, জিয়ারত করি, মাজারকে যদি সম্মান দেই, আমাদের একদল ভাই আমাদের উপর অপবাদ দেয় আমরা নাকি মাজার পূজারি, কাঠ পূজারি। কথা বলেন না, আছে না নাই? এখন আমার প্রশ্ন, আমরা তো শাহজালালের মাজারে যে চুমু দেই, জিয়ারত করি, নাসিরউদ্দিন সিফাত সালারের মাজারে যে জিয়ারত করে চুমু দেই, কিন্তু আল্লাহ কুরআনুল কারীমের ভেতরে আইন করে দিয়েছেন, যেখানে ইব্রাহিম নবীর পায়ের ছাপ যেই পাথরের গায়ে লেগেছিল, পাথরটা এখনো কাবার সামনে দাঁড়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনালী ফ্রেমের ভিতরে এখনো রূপা দিয়ে বাঁধানো। আল্লাহ তাআলা কোরআনে আইন করে দিয়েছেন, ওয়াত্তাকিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ। আরে আমরা তো কোনো মাজারের সামনে নামাজ পড়ি না, পড়ি? বলেন না, বলেন না, আমরা কি কোনো মাজারের সামনে নামাজ পড়ি? আমরা নামাজ পড়ি না, আমরা সুন্নি, আমরা জানি নামাজের জায়গা হচ্ছে মসজিদ আর জিয়ারতের জায়গা হচ্ছে মাজার। কথা বলেন না বাবা, নামাজের জায়গা কোথায়? মসজিদ, আর জিয়ারতের জায়গা মাজার। কিন্তু আল্লাহ বলেন, বান্দা খবরদার, যখন আমি আল্লাহর ঘরে আসবা 7 বার চক্কর দিবা, দেওয়ার পরে সাফা মারওয়াতে যাওয়ার আগে আমার খলিলের পায়ের সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়া আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত হাজিদের জন্য ওয়াজিব করে দিয়েছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বাংলাদেশের মাজারে নামায় শিরিক বেদাত ঠেকাইলেন, এটা পারবেন? বলেন না, এটা কি সম্ভব? আর এটা তো ওয়াজিব, আল্লাহ বিধান করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, তাহলে মক্কা শরীফের ফজিলত আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? সেই ফজিলতপূর্ণ মক্কা মসজিদুল হারামে 26 রজব দিবাগত রাত, একটু জোরে কোন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। কোন কোন বর্ণনা এসেছে উম্মে হানির ঘরে, এটা একটা রাওয়ায়াত, কিন্তু বুখারী শরীফের রাওয়ায়াত আমি গত পরশু দেখেছি। বুখারী শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামে ঘুমিয়েছিলেন। এত আসছে সুবহানাল্লাহ। মসজিদুল হারামে এশারের সময়ে হুজুর ঘুমিয়ে আছেন, তখন এশারের নামাজ ফরজ হয় নাই। তো আমার নবীর তো এমন শান, সুবহানাল্লাহ বলতেন না? আমার নবী যদি ঘুমান তো এটা মেরাজ হয়, আর আমার নবী যখন চোখ খুলেন তখন আল্লাহর সাথে কথা হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যদি ঘুমান তো মেরাজের দাওয়াত আছে, আর চোখ যদি খুলেন লামকানে আল্লাহর সাথে কথা বলেন। সম্মানিত হাজিরিন, চাদর গায়ে দিয়ে আমার রাসূল ঘুমানো, জিবরাইল এসে দেখলেন আল্লাহর রাসূল ঘুমে। জিবরাইল চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এখন তোমার মাহবুবকে আমি কেমনে উঠাবো, দাওয়াত দিব কেমনে? তোমার মাহবুব ঘুমে, দাওয়াত দিতে হলে তো আগে ঘুম থেকে উঠাতে হবে। কথা বলেন। কোরআন শরীফ সূরা হুজুরাত, আল্লাহ আমার নবীর দরবারের আইন করে দিয়েছেন। প্যারা নবী রাহমাতুল লিল আলামিন আকা মাওলা
হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হুজরায়ে পাকে ঘুমান, কেউ যদি দেখার জন্য আসে, সাক্ষাতের জন্য আসে, আয়েশা যদি ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি আপনাকে দেখার জন্য, সুবহানাল্লাহ পড়ে, কি আমি বলি নাই তো? রাসূল সাল্লাল্লাহু ঘুমে, দরজা লাগানো, কেউ যদি সোজা কথা সিদ্দিক আকবর যদি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি, আল্লাহ সূরা হুজরাতে আইন করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাত, সুবহানাল্লাহ, ইন্নাল্লাযীনা নিশ্চয় যাহারা ইউনাদুনাকা আপনাকে ডাকবে আপনার হুজরার সামনে, যে ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি, আমি অমুক অমুক। আমার নবী রাখেন মসজিদের ইমাম সাহেব ঘুমে, সভাপতি যায় ডাকটা কি আস্তে দিব না জোরে দিব? কথা কয় না, ও ইমাম সাহেব ডাকে বুঝবো কেডায়। এটা ইমামের সাথে এই ধরনের আচরণ কোন বিধান শরীয়তে নাই, কারণ ইমাম নায়েব রাসূল, আদব শিক্ষা নেন। এ বাবু কথা বলবো না, এ বাবু মোবাইল ফোনে রাখো না, আমাদের দাও, যাওয়ার সময় দিয়ে যাবো না, কষ্ট চাচ্ছেন কোন আপনারা? সম্মানিত হাজিরিন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, কেউ যদি আমার রাসূলকে ডাক দেয়, রাসূল আরামে বিশ্রামে ঘুমে, আল্লাহ বলেন সে যত বড় জ্ঞানী হোক, যত বড় পয়সাওয়ালা হোক, ইজ্জতওয়ালা হোক, আকসারুহুম লা ইয়াকিলুন, আমি আল্লাহ বলি তার কাছে জ্ঞানের লেশ মাত্র নাই। তাহলে কি করব? আল্লাহ বলে দিয়েছেন, আমার নবীর উম্মত তুমি দরবারে রিসালাতে গিয়েছো, আমার মাহবুবকে ঘুমে দেখেছো, তুমি দাঁড়িয়ে থাকো। আরো জোরে। তো দাঁড়ানোটার আরবিতে কি কয়? ও একজনে বুঝে বাকিরা কয় না। দাঁড়ানোরে আরবিতে কি কয়? তাহলে কিয়াম কোরআনে আছে না নাই? আরে বাবা কথা কয় না, আছে না নাই? বাদ দেন, জুমার দিন খুতবা আছে না, সন্ধ্যা দিন না খুতবা ছাড়া জুমা? হ্যাঁ কয়টা খুতবা? দুইটা। দ্বিতীয় খুতবা ইমাম সাহেব যখন দুরূদ শরীফ পড়ে তখন মনে মিম্বরে বসে যায়। হ্যাঁ তো না, দুরূদ শরীফ তো দাঁড়ানো পড়া যাবে না। তো জুমার দিন মসজিদের মিম্বরে যদি তুমি দাঁড়ায়া দুরূদ শরীফ পড়তে পারো, তো নামাজের পরে ইয়া নবী সালাম আলাইকে দাঁড়াইলে আপত্তি কোথায়? তো তাইলে বলেন না কিয়ামের বিধান আছে না নাই? দুইটা হাত তুলে বলেন না রে বাবা, আছে না নাই? সম্মানিত হাজিরিন, সময় কম তো এইজন্য আমি লাইনে লাইনে ঘুরতেছি না, মূল কথাগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। সম্মানিত হাজিরিন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা হায় হায় আর একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওয়াজকে শেষ করে নিতাম, আমি ওয়াজ করতেছি, আপনারা দোষী পড়েন না কেন? সবাই একটু মহব্বত নিয়ে পড়েন। জুমার রাত, আজকের রাত্রে তো দুরূদ শরীফের রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার রাতে যে বেশি দুরূদ শরীফ পড়বে জান্নাতে সে আমি নবীর তত কাছে থাকবে।
সবাই জবানটা খুলে জোরতা ছেড়ে মুহাব্বতের রাসূল নিয়ে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবেন নবীজি ঝরে ঝার আরশের নিচে সেজদায় কাঁদবেন নবীজি ঝরে ঝার মাফ করিয়া দাও গো আল্লাহ মাফ করিয়া উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজিরিন, আমি আরজ করতেছিলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমে ডাক দেওয়া যাবে না, এটা কার বিধান? জোরে বলুন। তাহলে কি করব? আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম সাবারু। এ দুনিয়ার মানুষ, আমার মাহবুবের দরজায় তুমি দাঁড়িয়ে থাকো সবরের সাথে। ওয়ালাউ আন্নাহুম সাবারু, আয় রব কতক্ষণ দাঁড়াবো? আল্লাহ বলেন হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ পর্যন্ত আমার মাহবুব নিজের ইচ্ছায় দরজা খুলবে না ততক্ষণ পর্যন্ত দাঁড়াই থাকবে। সুবহানাল্লাহ। এটা যদি আধা ঘন্টা হয় আধা ঘন্টা দাঁড়াও, 1 ঘন্টা হলে 1 ঘন্টা দাঁড়াবা, একদিন হলে একদিন দাঁড়াবা, 1 সপ্তাহ হলে 1 সপ্তাহ আমার মাহবুবের দরজায় ভিখারির মতো দাঁড়িয়ে থাকো। তাহলে আমার নবীর দরবারের শান আছে না নাই? জোরে বলুন না, শান আছে না নাই? যেরকম আমাদের দেশের ফেসারও শৌক আছে, কিন্তু দিনের বেলা সুন্দাদিল মনে হয় দেখে। আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজিল বেরলভী বলছেন, ফরশ वाले तेरी शौकत का उलू क्या जाने। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আশিকদের ইমাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, যিনি এই দুনিয়ায় সুন্নিয়তকে জিন্দা করার জন্য ১৫০০০ কিতাব লিখে আমাদেরকে দিয়েছেন। কয় হাজার? আরো জোরে কয় হাজার? একটা কিতাব ৩২ খণ্ড। কয়টা কিতাব? শুধু একটা কিতাবের সংখ্যা ৩২ খণ্ড। সেই আশিক রাসূল বলেন, फर्श वाले तेरी शौकत का वो लोग क्या जाने। फर्श वाले तेरी शौकत का वो लोग क्या जाने। खुसरवा अर्श पे उड़ता है परीरा तेरा। जो बोलুন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট দিতে আপনারা, আমি বোঝানোর জন্য খুব স্লোলি কথা বলতেছি। আমাদের দেশে বিড়াল আছে না নাই? এই সুন্দাদিন মন্তালের কি কয়? আমাদের হবে যে বিলাই কয়। এ গরজ যখন ঢুকে তখন কি ভদ্র থাকে? ফাঁক ঘরে ঢুকলে কি করে? ফাইকলার উপরে যা আছে মোটামুটি গজব দিয়ে সরা, আর দুধ খাইলে তো আর কথা হয়।
এই কারণে আমাদের দাদিরা চাচিরা দেখতাম ফাট দিয়া এটার কিতাব আমাদের এলাকায় শিক্ষাই মাশাআল্লাহ ওই যাচ্ছেন বাইরে যাবে বুঝছি শিক্ষা কইতি তো লটকাই এটা দুইটা কারণ একটা হচ্ছে দুষ্ট গুলো মানে যাতে লাগ না পায় আর বিড়ালে যাতে এখন আমনে সুন্দর মিষ্টি দই আঙ্গুর তো শুরু করে বিড়ালে টাকা লাগ পায় না এটা সুকা আসলে কি সুকা না ধুকা মাথা না ভাই সুকা না ধুকা কারণ হে লাগাল পাইছে না কই এ জিব্বা তুই লাগাইছেন এটা সুকা মিটা বুঝবে কেমনে তো আমাদের দেশের বিড়ালের মতো কিছু মৌলবি আছে কোরআন হাদিস পড়ে না নবীর সম্মান বুঝে না কই রাসূলুল্লাহ তো না এই ধরনের কিছু আছে না নাই এর বাবা কথা বলেন আছে না নাই आला हजरत बोलें या रसूल अल्लाह फर्श वाले तेरी शौकत का बुलू क्या जाने या रसूल अल्लाह दुनियार मखलूक दुनियार मानुष আপনার শান কি বুঝবে আরে আল্লাহ তো ওয়ারাফানা লাকা যিকরাক আপনার প্রশংসার পতাকা আরশ আজিমের উপর গেড়ে দিয়েছেন সুবহানাল্লাহ কোথায় তো আল্লাহর মাহবুবের প্রশংসার জান্ডা আরশ আজিমে এখন বলেন তো দেখি আরশ আজিমে কোন মোল্লা যাওয়ার পক্ষে সম্ভব বেশি থেকে বেশি তোমার গ্রামে মিলাদ বন্ধ করতে পারবা আরশ আজিমে যাওয়া কি সম্ভব সম্মানিত হাজিরিন কথা লম্বা হয়ে যাবে এখন জিবরাইল পরে গেলেন সমস্যায় রাসূল ঘুমে ডাকবেন কেমনে অদৃশ্য থেকে একটা শব্দ আসলো ইয়া জিবরাইল কাব্বিল কদমাইহি সুবহানাল্লাহ জোরে এ জিবরাইল ডাক দেওয়ার প্রয়োজন নাই তুমি কাজ করো একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আরো বড় করে বলুন না ইয়া রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম সারার অনুমতি নিয়ে ইসমাইল এবং হাজরাকে দেখার জন্য যখন মক্কা শরীফে গেছিলেন খুব খেয়াল করেন তখন বিবি সারা ইব্রাহিমকে শর্ত দিয়েছেন তুমি যাইবা তোমার উট অথবা ঘোড়ার উপরে থাকবা দেখবা কথা বলবা চলে আসবা খবরদার উট থেকে নামতে পারবে না শর্ত আল্লাহর খলিল ঠিক আছে আমি তোমারটা মানলাম গেছেন ইসমাইল জবিউল্লাহর স্ত্রীর সাথে ওনার পুত্রবধূর সাথে সাক্ষাৎ উনি ছিলেন কোন নেককার ফরহেজগার সাহাবেরা আল্লাহওয়ালা তো জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ কিছু বউ আছে এরা যদি মাধবপুরের মার্কেটের সারা জিনিস আইটেম আইনা দিন এরপরে আরো দাও কথা কও না বাবা সুন্দর দিল নাই আর কেলে মাথা আর কিছু সাহাবারা স্ত্রী আছে এরা যদি আপনি একটাও দেন সবর কথা কই না আছে না নাই ওনার এই পুত্রবধূ ছিলেন বড় সাহাবেরা উনি পরিচয় দেন নাই উনি যে ওনার শ্বশুর একজন মুসাফির আর আল্লাহর খলিল না কত নুরানি চেহারা কিন মায়াবী চেহারা জুলফি চুল বুক ভর্তি দাড়ি আহা তিনি বললেন যে বাবা আপনি যদি আমার ঘরে একটা কদম দিতেন আমি আপনার খেদমত করতাম আরো জোরে আমার ঘরে একটু দুধ আছে আমি আপনাকে খাওয়াতাম কারণ আমার স্বামী যখন এসে শুনবে মেহমান আসছে আমি ঘরে উঠাই নাই আমাকে বকা দিবে তখন ইব্রাহিম আলাইহিস সালাম মাগো আমি তো একটা কঠিন শর্তে আবদ্ধ আমি তো মাটিতে পা দিতে পারবো না সুবহানাল্লাহ তখন উনি বলতে বাবা আমার কাছে একটা মশলা আছে আমার কথাও থাকবো আপনারটাও থাকবো কোমা কি কথা আমি একটা পাথর এনে রাখবো আপনি পাথরের উপরে খাড়ি থাকবেন এই জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আমরা দেশে খালি ফুলাই লিয়া পাগল দেখছেন নি বেটিন তোর জ্ঞান আছে মা তো না আরে কথা কোন আছে না নাই লাইসা যাকারে কাল উনসা আমরা কাছে ছেলে মেয়ে আমরা পার্থক্য করে আল্লাহ আমার কাছে পার্থক্য না আমার কাছে পার্থক্য যার ইবাদত আছে সে আমার কাছে পছন্দ মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন এটা কেমন মেয়ে এই মাসালাটা বের করলো কিভাবে আল্লাহর খলিল পাথরের উপর দাঁড়ালেন উনার পুত্রবধূ পানি দিয়ে উনার শ্বশুরের দুটা পা ধুয়ে দিলেন উনি জানেন না উনি উনার শ্বশুর
মাথা ধুয়ে দিলেন, মরুভূমি দিয়ে চলেন, ধুলা বালুতে চুলগুলো এলোমেলু, দাড়ি এলোমেলু, মাথার দাড়ি পরিষ্কার করে চিরুনি করে দিলেন, খাবার দিলেন, সময় শেষ হয়ে গেল। আল্লাহর খলিল বললেন, মাগো আমি চলে যাব, সময় আমার হাতে নাই, মনে হয় না তোমার স্বামীর সাথে আমার দেখা হবে। ওই পুত্রবধূ বলে, বাবা আমি কি কিছু বলবো? আল্লাহর খলিল বলেছিলেন, মা ইসমাইলকে বলবা এইবারে তার ঘরের চৌকাঠটা বড় মজবুত, এটা যেন পরিবর্তন না করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাফেজ, আল্লাহ অদৃশ্য থেকে আওয়াজ করে বললেন, জিবরাইল আমার মাহবুব ঘুমাইলে ডাক দেওয়া যাবে না, তোমার জিহ্বাটা, সুবহানাল্লাহ, কার জিহ্বা? জোরে বলুন। মাধবপুরের বড় হুজুর, বাইতুল মুকাররমের খতিব, জি জিবরাইল আমিন, তোমার নূরানি জিহ্বাটা আমার মুস্তাফা সাল্লাল্লাহু আমার কদমের নিচে লাগিয়ে দাও। তোমার জিহ্বার শীতলতা যখন আমার মাহবুব সাল্লাল্লাহু আমার অনুভব হবে, তার চোখ খুলবে, আমি আল্লাহর সালাম মেরাজের দাওয়াত দিবে। জিবরাইল নিজের জিহ্বাটা হুজুরের কদম মুবারকের নিচে লাগিয়ে দিলেন। কার কদম? কার কদম? জোরে বলুন না, কার কদম? এখন নবী মুস্তাফার কদম, কদমের দুইটা অংশ মাফ করবেন, একটা উপরের আর একটা জিবরাইল নিচে, এটাকে বলা হয় তলওয়া। হুজুরের কদমের নিচে জিবরাইলের জিহ্বা লাগিয়ে দিলেন। এখন বলেন তো দেখি, আমার নবীর পা মুবারকের নিচের যেই অংশ, এটার দাম আছে না নাই? কতটুকু? যারা হজ করেছেন মদিনায় মসজিদে নববীর ভিতরে রওজায়ে রাসূল, মিম্বরে রাসূলের মাঝখানে একটা টুকরা আছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। একটু জোরে কি বলবেন সুবহানাল্লাহ। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত আমার হুজরা, আমার রওজা এবং মিম্বার দুয়ের মাঝখানে যেই টুকরাটা, এটা জান্নাতের বাগান। আরো জোরে চিৎকার দিয়ে, এটার নাম রিয়াদুল জান্নাহ। আমার আলা হযরত এই হাদিসকে সামনে রেখে তরজমা করেন, ইসে তরফে রোজে কা নূর উসমত মিম্বার কি বাহার, बीच में जन्नत है प्यारी, बीच में जन्नत है प्यारी, प्यारी प्यारी वाह वाह, अल्लाहुम्मा सल्ले, माशाअल्लाह, मौलाना मुहम्मद वाला सैयदना মাওলানা। কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে আপনাদের, এবার দলিল নেন। নবীজির হাদিস, মসজিদের নববীর ভিতরে মিম্বর এবং হুজরার মাঝখানের জায়গাটা কিসের বাগান? একটু বলেন না রে বাবা, কিসের টুকরা? জান্নাতের টুকরা। রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটা আমার নবীর হাদিস, আমাদের কোনো বক্তব্য নয়। এখন আমাদের জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনায় আরো অনেক জায়গা আছে, আছে না নাই? কিন্তু ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গাকে আপনি জান্নাতের টুকরা বলেন নাই, এই জায়গাটাকে কেন বললেন? শারিহিনে হাদিস, এই হাদিসের ব্যাখ্যা যারা করেছেন তাদের মতামত বলবো, বলবো। তারা বলেছেন মদিনা অবশ্যই বরকতময়, কোনো সন্দেহ নাই,
সুবহানাল্লাহ জোরে, আরো জোরে। আলা হযরতের ভাই মাওলানা হাসান রাজা বলেছেন, মেরে খাকে ইয়া রব না বরবাদ যায়, मेरे खाक या रब न बर्बाद जाए, पसे मर्ग कर दे गुबारे मदीना। जुरे बोलूं ना या रसूल अल्लाह, अजब रंग पर है बहारे मदीना, कि सब जन्नती है निसारे मदीना। जुरे बोलूं ना या रसूल अल्लाह, बड़ करे बोलूं ना या रसूल अल्लाह। मदीनार धुला बालू एत दाम एत बरकतमय। हजरत इमाम मालिक मजहबेर जिनि इमाम, जगत विख्यात आलेम आशिक रसूल, জীবনে একবার বাইতুল্লাহর হজ আদায় করেছেন, সারাটা জীবন মদিনায় কাটিয়েছেন, বের হন নাই। ওগো মালিক, তুমি কেন মদিনা থেকে বের হও না? মালিক বলে, দুনিয়ার মানুষ, এটা আমার নবীর শহর, আমি যদি নবীর শহর থেকে বের হই আর আমার যদি মরণ হয়, তাহলে তো আমার নবীর শহরে আমার দাফন হবে না। তো জোরে বলুন আল্লাহু আকবার, আরো বড় করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা কি একটু বলতে পারি না, ও মদিনার মাটি রে তুই যে বড়। কি কষ্ট হচ্ছে আপনারা? আজকে জুমার রাত একটু আরজি দেন না, কার কপাল করবে আমার নবীর দিদার হয়ে যাবে। ও মদিনার মাটি রে তুই যে খাটি রে আমার নবীর কারণে, আমার নবীর কারণে। ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, কথা লম্বা হয়ে যাবে, আমি বিষয়টা নিষ্পত্তি করে দিলাম। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মদিনা বরকতময় অনেক জায়গা, কিন্তু আপনি জায়গাটাকে মদিনার এই টুকরাটাকে কেন জান্নাতের বাগান বললেন? হাদিস ব্যাখ্যাকারীরা বলেন, হুজরা থেকে মিম্বর, মিম্বর থেকে হুজরা। একটু জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। নবীজি খুতবা দেওয়ার জন্য মিম্বরে আসতেন, খুতবা দিয়ে নামাজ পড়ে আবার হুজরায় যাইতেন। এই যে আসা যাওয়া আসা যাওয়া, মদিনার এই জায়গাটা আমার নবীর কদমের তলোয়া মুবারক এতবার লেগেছে, আল্লাহ আমার নবীর কদমের নিচ লাগার কারণে এটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে আশিক রাসূলরা নবীর কদমের নিচ যদি জমিনে লাগে, ওটা তো জান্নাতের টুকরা হয়। তাহলে যেখানে গোটা জিসিম নিয়ে যে রওজায় আমার রাসূল ঘুমিয়ে আছেন, ওটা তো আল্লাহর আরশের চাইতে হাজার গুণ দামি। একটু চিৎকারে বলেন ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই কদমে মুস্তাফায় চুমু দিলেন কে? জোরে কোন না কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মুবারক খুলে গেল। মা হাযা ইয়া জিবরাইল, ও জিবরাইল কি করলা? হুজুর কি আর করুম, আদম নবীরও দেখছি, সুবহানাল্লাহ, নূহ নবীরও দেখছি, ঈসা মুসারে দেখেছি, সুবহানাল্লাহ, ইব্রাহিমকে দেখেছি, ইসহাককে দেখেছি,
ইয়াকুবকে দেখেছি, সুন্দরের পায়ে করে ইউসুফকেও দেখেছি। ও রাসূল, খোদার জান্নাতও দেখেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার কদমে জিহ্বা লাগায়া যেই স্বাদটা পাইছি, আল্লাহর জান্নাতেও সেই স্বাদ আমি পাই নাই। জিবরাইল বলো কি হইছে, বলো নাকি? ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। হুজুর, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আরো জোরে। নবীজিকে সালাম দিয়েছেন কে? আরো জোরে। নবীজিরে সালাম দিয়েছেন আল্লাহ, আর আমাদের শেষে নবীরে সালাম দিতে নিষেধ করে মোল্লা। মাতে না আছে না নাই? ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। মাহবুব ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। এরপরে চলেন আজকে মেরাজে যাবেন। কোথায় যাব? ওয়াল্লাহ, মুসা নবীর মত নবী আল্লাহরে দেখবার লাগা বাড়ি করছে, এরা তুরবা হয়ে গেছে। এরপর আল্লাহ কইলেন তানি খবরদার, পারতে না। আর আমার নবী কোনোদিন কইছো না জিবরাইল কয় চালুয়া। সুবহানাল্লাহ কইছেন না? এলে বেশ কম আছে না নাই? জোরে বলুন না আছে না নাই? জিবরাইল হুজুরকে উঠানোর পর কাবা শরীফের দরজা, হাতিম মাকামে ইব্রাহিমের ডান পাশে জমজমের কূপ। একটু কি মারহাবা বলবেন না? আমার আর 10 মিনিট সময়, আমার বক্তব্য শেষ, মনোযোগ। জমজমের কূপের কাছে নিলেন। আমার রাসূল বলেন, আমি দেখলাম জিবরাইল হলকম থেকে টেনে নাভির উপর পর্যন্ত কেটে ফেলেছেন। আরো জোরে। মাধবপুরে অপারেশন আছে না নাই? আমাদের হবিগঞ্জে মাঝে মাঝে দেখি অপারেশন করার পর ব্যান্ডেজ ফেডের ভিতরে কে সেলাই মেরে দিছে। এরকম ডাক্তার আছে না নাই? মাতনা আছে না নাই? যেই কেসি দিয়া কাটছে, কেসি ফেডের ভিতরে উপরে দিয়ে সেলাই। এরকম কন্যাস ডাক্তার আছে না নাই? সম্মানিত হাজিরিন, তাহলে অপারেশনের জন্য ডাক্তার আছে না নাই? কেসি লাগে নাকি? সুতা। এর আগে যেই জায়গাটা কাটবে ওই জায়গাটার মধ্যে একটা ইনজেকশন দিয়ে জায়গাটারে কি করে অচেতন করে। আমার নবী বলেন, দুনিয়ার মানুষ মেহরাজ রজনীতে কাবার মধ্যে জিবরাইল আমার এত বড় অপারেশন করলো, একটা যন্ত্রপাতিও লাগলো না। শুধু তাই না, সামান্য কাটলে রক্ত বের হয়। আমি নবীর এত বড় অপারেশন জিবরাইল করলো, একটা ফোঁটা রক্ত বের হয় না। 3 দিন আগে ওই ফামনা বরিশালের এক মাল, বার্সিডির মাল, আমি রামজা, এই খবিস কিছুদিন পর পর একটা ছাড়ে আর জাহান্নামের তলে যায়। নতুন একটা ভাইরাস দিছে কি নবীজির নাকি সিনা সাক হয় নাই। নাউজুবিল্লাহ, জোরে বল না, একটু জোরে বলুন না বাবা, নাউজুবিল্লাহ। অথচ নবীজির সিনা সাকের উপরে কোরআন শরীফে 114টার মধ্যে একটা সূরা, সূরা ইনশিরাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন না। মুসা আলাইহিস সালাম কোন নবী? মুসা বলেন না কোন নবী? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু। উলামায়ে কেরাম আছেন যে কোরআনের আয়াত ভুল বলে উনারা ধরবেন। আমি আবার বলছি, রব্বি ইশরাহ লি, আমার রব আমার সিনাকে খুলে দাও। ওয়া ইয়াসসির লি আমরি, আমার জন্য তোমার আদেশ সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, তোমার কওল বুঝার জন্য আমাকে সহজ করে দাও। মুসা আল্লাহর কাছে দোয়া করেছেন সিনা খুলে দেওয়ার জন্য, আর আমার নবীকে আল্লাহ বলেছেন, মাহবুব মুসা দোয়া করেছে সিনা খুলে দিয়েছি, আপনি দোয়া করেন নাই, আমি আল্লাহ সিনা খুলে দিয়েছি। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল খুললেন। এখন এই জায়গার ভিতরে কি আছে? কলব আছে না নাই? গুর্দা আছে না নাই? আমার রাসূল বলেন, আমি দেখলাম যা কিছু আছে জিবরাইল বের করে স্বর্ণের একটা প্লেটের মধ্যে রাখছেন। জমজমের পানি দিয়ে ধুয়ে ধুয়ে এক একটা রাখে। আরো জোরে চিৎকার দিয়ে। এখন এই সুন্দা দিলের কোন মানুষের হৃৎপিণ্ড কলব যদি বের করে, এই মানুষটা জিন্দা না মরা?
তাহলে মানুষটা মুহতাজ হৃৎপিণ্ডের জন্য, হৃৎপিণ্ড ছাড়া সে বাঁচবে না। আর আমার নবী নূর, হৃৎপিণ্ডের মুহতাজ না। দুই নম্বর, জিবরাইল বলেন আমি যখন জমজমের পানি দিয়ে, মনোযোগ, তাফসীরে রুহুল বায়ান, ফাতহুল বারী, শরহ সহিহ বুখারী, দুইটা কিতাবের ভিতরে এই বর্ণনাগুলো পেয়ে যাবেন। সময় স্বল্পতায় আমি এবারও টানছি না। কিতাবের নাম দিয়ে দিলাম তাফসীরে রুহুল বায়ান, ফাতহুল বারী, শরহ সহিহ বুখারী। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থটা উলামাদের কাছে সমাদৃত। জিবরাইল বলেন আমি নবীজির কলব মুবারক জমজমের পানি দিয়ে যখন দৌত করলাম, কলবুন শাদীদুন, আমি দেখলাম প্যারা নবীর কলব মুবারক বড় মজবুত। কলবুন শাদীদ, এই কলবের মধ্যে কোন ধরনের ত্রুটি নাই, বক্রতা নাই। একটু জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে কি? জিবরাইল বলেন ফিহে আইনান, আমি দেখলাম নবীজির কলব মুবারকে অতিরিক্ত ছোট ছোট দুইটা চোখ মুবারক। ফিহে আইনানে তুবসিরান, যেই দুইটা কলবের চোখ মুবারক দিয়ে আল্লাহর নবী রওজায়ে পাকে শুয়া গোটা দুনিয়াটা দেখেন হাতের তালুর মতো। আরো জুড়ে কিসের মতো? হাতের। জিবরাইল বলেন আমি আরো আশ্চর্য হয়ে গেলাম, আমি দেখলাম হুজুরের কলব মুবারকে উজনান, ছোট ছোট দুইটা কান মুবারক। আরো জোরে তাসমান, যেই দুই কান মুবারক দিয়ে রওজা পাকে শুয়ে আল্লাহর মাহবুব গোটা দুনিয়ার উম্মতের দুরূদ সালামের আওয়াজ শুনতে পান। আরো জোরে হাদিসে পাক, মুতার যুদ্ধ চলছে, মদিনা থেকে বহুদূর নবীজি যান নাই। সাহাবায়ে কেরাম কিছু যারা যান নাই তাদেরকে নিয়ে বসা। হঠাৎ করে নবীজি বললেন ওয়া আলাইকুমুস সালাম। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, কেউ আসলো না গেল না, সালামের জবাব দিলেন কার? জুড়ে আমার নবী বলেন সাহাবারা আমি যা দেখি তোমরা তা দেখো না। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আরো বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ 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 আল্লাহ, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান, ও নবীজি তুমি মেহেরবান, মাশাআল্লাহ আল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে দোজখ হয় হারাম, ও নবীজি তুমি মেহেরবান, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলেন আল্লাহ আল্লাহ। আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান, তোমার দয়া দিয়া করবা, তোমার দয়া দিয়া করবা মুশকিল আসার, ও নবীজি তুমি মেহেরবান, মাশাআল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, শুধু ঢাকা থেকে ঐতিহ্যবাহী নারিন্দা কামিল মাদ্রাসার সুযোগ্য ফকি
হযরতুল আল্লাহ মুফতি নিয়ামতুল্লাহ আল কাদরি মাদ্রাসিলুল আলী আসছেন। হুজুর কথা বলবেন, আমি 5টা মিনিট সময় নিচ্ছি, কষ্ট হবে আপনারা? সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি রাসূল মদিনা থেকে মুতার জমিন দেখতেছি, যুদ্ধ কিভাবে হচ্ছে দেখতেছি। আমি দেখলাম আমার চাচাতো ভাই জাফর, তার 2টা হাত কেটে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। ইসলামের ঝান্ডা সিদ্ধাত দিয়া আঁকড়িয়ে ধরেছে, জমিনে পড়তে দেয় নাই কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া। শেষ পর্যন্ত ওই জালেমের দলেরা আমার জাফরের গলা কেটে দিয়েছে। তোমরা জানো, যারা দ্বীনের জন্য নিজের জান কুরবান করে শহীদ হয়ে যায়, তারা পাখির মতো উড়ে উড়ে আল্লাহর জান্নাতে চলে যায়। এ মদিনার সাহাবারা, আমি রাসূল দেখতেছি আমার জাফরের 2টা হাত নাই, কিন্তু আমার আল্লাহ 2টা হাতের বদলা তাকে 2টা পাখির ডানা দিয়েছেন। সেই 2টা ডানা দিয়ে ভর করে করে মুতার জমিন থেকে সে জান্নাতুল ফেরদাউসে যাচ্ছে। যাওয়ার আগে আমি নবীকে সালাম দিয়েছে, আমি সেটার জবাব দিয়েছি। ওই যে জিবরাইল বললেন কি, ফিহে আইনান তুবসিরান উজনান তাসমান। নবীজির 2টা কান মুবারক রয়েছে, যেটা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার আশিক উম্মতের দুরূদ সালাম শুনতে পান। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর মেরাজের রাত হচ্ছে আগামী বৃহস্পতিবার দিবাগত রাত। মহান আল্লাহ আমাদেরকে যেন সেই নবীর প্রেম দিয়ে আমাদের সিনাটাকে ভরপুর করার তৌফিক দেন। জোরে বলুন আমিন, আরো বড় করে বলুন আমিন। হাদিসে পাকে এসেছে, কেউ যদি রজব মাসে 1টা রোজা রাখে, কয়টা রোজা? জোরে কয়টা রোজা? আল্লাহ তাকে, জান্নাতের মধ্যে একটা নহর আছে, ইকালু লাহু রজব। আমাদের দেশে নদী আছে না? আপনাদের এখানে তো একটা আছে, নাম কি সুনাই, আমাদের রবীন্দ্র খুয়াই, সিলেটে আছে সুরমা, ঢাকাতে আছে কি বুড়িগঙ্গা, পদ্মা, মেঘনা, যমুনা আছে না নাই? তো দুনিয়ার নদীর যেরকম নাম, জান্নাতে খুদার জান্নাতেও নদীর একটা নাম আছে, ইকালু লাহু রজব। এই নদীটার নাম হচ্ছে রজব। নদীতে কি থাকে? পানি থাকে। আমাদের নদীর পানিটা কেমন? যেটা আমাদের দরকার সেটা সেরকম। কিন্তু আল্লাহর মাহবুব বলেন, ওই রজব নামক নদীর পানিটা আসাদু বায়াদুম মিনাল লাবান, দুধের চাইতে আরো বেশি সাদা, মধুর চাইতে আরো বেশি মিষ্টি। আমার যে উম্মত রজব মাসে একটা রোজা রাখবে, আল্লাহ তাআলা ওই রজব নামক নহরের পানি তাকে পান করাবে। কয়টা রোজা? এইভাবে 2টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 15টা পর্যন্ত আছে। এরপর আল্লাহ রাসূল বলেন জাদাহু জাদা। এরপরে কেউ যদি বাড়ায়, হে রোজা বাড়াইবো, আল্লাহ নিয়ামত বাড়াই দিবেন। তো জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমরা তো অন্তত অনেকে অনেক রাখছেন, আলহামদুলিল্লাহ। যারা পারেন না নিয়ত করেন, ইনশাআল্লাহ আল্লাহ হায়াত দিলে, বাঁচলে, সুস্থ থাকলে আগামী বৃহস্পতিবার রাতে ইবাদত করব, সাহারি করে শুক্রবারে রোজা রাখবো। যারা পারবেন হাত তুলেন, রোজা, নফল রোজা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করতেন। আমিন, আরো জোরে বলুন আমিন। এই একটা আমল যদি নিয়ে যেতে পারেন, আজকের মাহফিল সার্থক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।